তোমরা এই বছর যারা ক্লাস 12-এ এক্সাম দিয়েছো এবং যারা ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন নিতে চাও, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে কলেজে পড়তে চাও, তাদের জন্য আজ একটা কমপ্লিট গাইডেন্স নিয়ে এসেছি। তো আজ যে বিষয়গুলোয় কথা বলবো সেগুলো হচ্ছে ইউনিভার্সিটি এবং কলেজ তোমরা কিভাবে সিলেক্ট করতে পারবে, তোমাদের অ্যাডমিশন প্রসেসটা কী হতে চলেছে এবার একটু আলাদা প্রসেস হবে তোমাদের, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সাবজেক্ট সিলেকশান। তো সাবজেক্ট চয়েসটা তোমরা খুব ভালোভাবে দেখবে, আমি আসছি পরে। এবং তোমাদের শেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো ডকুমেন্টস নিয়ে, বিভিন্ন ডকুমেন্টস, তার মধ্যে যারা এসসি এসটি এবং ওবিসি ক্যাটাগরিতে আছো তারা এখন আপাতত সবাই কিন্তু জেনারেল আছো। তো সেই বিষয়ে তারা কিভাবে নিজেদের কাস্ট সার্টিফিকেটটা রিনিউ করবে, কিভাবে নিজের কাস্টটা দেখবে আবার, এবং ফর্ম ফিল আপে অ্যাড করবে সে বিষয়েও কথা বলবো। পার্ট 1-এ তোমাদের জন্য যেটা রেখেছি সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটি। তো ওয়েস্ট বেঙ্গলে প্রধানত 5টা ইউনিভার্সিটি আছে এবং প্রতিটা ইউনিভার্সিটির আন্ডারেও বেশ 20টা 30টা করে কলেজ থেকে যায়। তো প্রতি বছর আলাদা আলাদা কলেজের জন্য আলাদা আলাদা পোর্টাল বার হতো, ইউনিভার্সিটির জন্যও পোর্টাল বার হতো, কিন্তু এবছর এই 5টা ইউনিভার্সিটির জন্যেই একটা পোর্টালে ফর্ম ফিল আপ হবে। অর্থাৎ তুমি যে কলেজে সিলেকশন চাও সেটা কিন্তু আরও অনেক গুণ টাফ হয়ে গেল। পার্ট 2-তে তোমাদের অ্যাডমিশন প্রসেস কেমনভাবে হবে চলো দেখে নিই। মোটামুটি সবাই অনলাইন প্রসেসই হবে। তো দেখো, অনলাইন পোর্টাল যেটা হয় সেটা ওয়েস্ট বেঙ্গলের একটা সেন্ট্রাল পোর্টাল হয়, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল বা কমন অ্যাডমিশন পোর্টাল। তো কমন অ্যাডমিশন পোর্টালে গিয়েই তোমরা সবাই ফর্ম ফিল আপ করবে। তবুও দেখে নাও, এই কমন অ্যাডমিশন পোর্টালে গেলে তোমাদের 3 থেকে 4টে কলেজ সিলেক্ট করতে হবে মিনিমাম। এখন তুমি নিজের বাড়ির পাশের কলেজটা 1 নম্বরে লাগবে, ও দূরের কলেজ 100 কিলোমিটার দূরের একটা কলেজ 4 নম্বরে রাখলে, ধরো তোমার প্রথম 3টে কলেজ হলো না, চতুর্থ কলেজটা হলো। তাই বলছি কলেজ চয়েস করার সময় খুব ভালোভাবে চয়েস করবে। এবং আর একটা জিনিস, যে তোমার বাড়ির পাশের কলেজটা আছে অথবা তুমি যে কলেজে অ্যাডমিশন নিতে চাও, সব সময় খেয়াল রাখবে সেই কলেজ নিজের থেকে পোর্টাল লঞ্চ করেছে কি না ভর্তির। যদি সেই কলেজ নিজের জন্যে বা নিজের থেকে পোর্টাল লঞ্চ করে, সেখানে সবার আগে ফর্ম ফিল আপ করবে। এবং তুমি কলেজে গিয়েও দেখবে যে অফলাইন ভর্তি নিচ্ছে কিনা। যদি অফলাইন ভর্তি নেয়, খুব ভালোভাবে অফলাইন ভর্তি হয়ে যাবে। এটাই হবে তোমাদের ফার্স্ট প্রায়োরিটি, অফলাইন ভর্তি হওয়া। সবার শেষে যাবে কমন অ্যাডমিশন পোর্টালে, ঠিক আছে? এরপর দেখে নিই তোমাদের নম্বর, প্রাপ্ত নম্বর কে কত পেয়েছো, কে কত নম্বর পেলে সেফ সাইডে থাকবে। নম্বর সাধারণত যারা 35 থেকে 55 বা 35 থেকে 50% নম্বর পেয়েছো তারা একটু চাপে আছে নিজের পছন্দের কলেজ অথবা বাড়ির পাশের কলেজটা পাওয়ার ক্ষেত্রে। কিন্তু যারা 50% অথবা 55%-এর উপরে আছো তাদের কোনো চাপ হবে না, তোমরা যে কলেজ চাও মোটামুটি পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর সব থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক, মানে আমি পুরো ভিডিওটা বানাচ্ছি তার মধ্যে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ টপিক, সাবজেক্ট চয়েস। কারণ আমি দেখেছি অ্যাজ এ টিচার প্রথমে ভুলভাল সাবজেক্ট নিয়ে নেয় এবং শেষে 3 বছরের শেষে সাপ্লি খেয়ে বসে থাকে। 3 বছরের কোর্স তাদের 5 বছরও হয়ে যায়। তো সাবজেক্ট চয়েসটা খুব মনোযোগ দিয়ে শুনবে। খাতা কলম নিতে বলেছিলাম, সাবজেক্টগুলো ফর্ম ফিল আপের সময় আমি যেমন বলছি তেমনভাবেই ফিল আপ করবে, অথবা একটু দেখে শুনে করবে। আমি বেসিক একটা আইডিয়া তোমাদের দিয়ে দিচ্ছি। তোমাদের সাবজেক্ট মোটামুটি অনেকগুলো সাবজেক্ট চয়েস করতে হয়, যেমন ক্লাস 12-এ একটা এক্সট্রা সাবজেক্ট চয়েস করতে হতো, এখানেও তেমন 5খানা সাবজেক্ট, 5খানা টপিকের উপর সাবজেক্ট চয়েস করতে হয়। ভালোভাবে দেখে নাও। প্রথমে থাকে তোমাদের কোর সাবজেক্ট, কোর কোর্স যেটা, এখানে তোমাদের কিছু সাবজেক্ট নিতে হয়। তারপর থাকে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, এটা তুমি অনার্স নিয়ে পড়ো, পাশে পড়ো, বিএসসি বিএ যে কোর্সেই পড়ো এটা তোমাদের সবার থাকবে। তারপর আছে আইডিসি কোর্স। আইডিসিতে বেসিক্যালি যারা বিএ অর্থাৎ ব্যাচেলর অফ আর্টসের স্টুডেন্ট থাকবে তাদেরকে সায়েন্সের 2টো সাবজেক্ট নিতে হয়, এবং যারা সায়েন্সে থাকো তাদেরকে আর্টসের 2টো সাবজেক্ট নিতে হয়। এরপর থাকে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এখান থেকেও তোমাকে কিছু সাবজেক্ট চয়েস করতে হবে। চলো পরে আসছি, দেখিয়ে দিচ্ছি। এরপরে ভোকেশনাল সাবজেক্ট, ভ্যালু অ্যাডেড কোর্স, এখান থেকেও তোমাদেরকে 2টো সাবজেক্ট নিতে হয়। তো প্রথমেই চলে আসি কোর কোর্স। কোর কোর্স যারা বিএ আর্টস নিয়ে পড়বে তো তাদের মোটামুটি নেওয়ার চেষ্টা করবে যে সাবজেক্টগুলো, সেটা হচ্ছে এডুকেশান। 12-এ যাদের এডুকেশান আছে নিয়ে নেবে পল সায়েন্স, ফিলোসফি, হিস্ট্রি ও ফিজিক্যাল এডুকেশান। এই 5টা সাবজেক্টের মধ্যে তোমরা যে কোনো 3টে চয়েস করবে, চেষ্টা করবে এই মধ্যেই নেওয়ার। পর কিছু সাবজেক্ট আছে যেগুলো তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করবে কোর সাবজেক্টের আন্ডারে, সিসির আন্ডারে। তো সেগুলো হচ্ছে বাংলা। দেখো, এগুলো বেসিক্যালি ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে, কিন্তু আমরা সাধারণ বাংলা যেমন পড়ি, যে হ্যাঁ গল্প পড়ে
উত্তর দিয়ে আসলাম, এখানে কিন্তু তেমন না। এই সাবজেক্টগুলোই বাংলা অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাস খুব দক্ষতা না থাকলে এবং ব্যাকরণের উপর খুব দক্ষতা না থাকলে, যে কোনো বাংলা হোক সংস্কৃত আরবি তো ছোঁয়ার চেষ্টা করবে না যদি তোমার খুব দক্ষতা না থাকে। সোশিওলজিটা নিতে পারো, কিন্তু ইংরেজি বাংলা যদি ব্যাকরণ অথবা গ্রামারের উপর এবং ওই সাবজেক্টের হিস্ট্রির উপর অর্থাৎ ইংরেজির ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাসের উপর যদি তোমার দক্ষতা না থাকে, একদম নেওয়ার চেষ্টা করবে না, নাহলে কিন্তু পরে সমস্যায় পড়বে। আমার কথা মনে পড়বে, তখন ছোটাছুটি করতে হবে সাবজেক্ট চেঞ্জ করার জন্যে। এইসিসি সাবজেক্ট, যেটা তোমাদের দুটো নিতে হয়। তোমরা যারা বাংলা মিডিয়াম থেকে আছো, দুটো চয়েস করতে হয়, দুটোতেই বাংলা, এইসিসি বাংলা চয়েস করে নেবে। যারা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আসছো, ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য তারা দুটোতেই ইংরেজি চয়েস করে নেবে। যারা হিন্দি থেকে আসছো, হিন্দি নেবে। কেউ সংস্কৃত অথবা পাঞ্জাবি নেওয়ার চেষ্টা করবে না। টিচারও পাওয়া যায় না এবং নোটসও পাওয়া যায় না অনলাইনে, খুব টাফ, এক্সামও খুবই টাফ হয়। তারপর চলে আসি আইডিসি সাবজেক্ট, অর্থাৎ যেটা বললাম যে যারা আর্টস স্টুডেন্টস আছো তাদের দুটো সায়েন্সের নিতে হবে। যারা সায়েন্স স্টুডেন্ট আছো তারা দুটো আর্টসের নেবে। যারা আর্টস স্টুডেন্ট আছো তারা মোটামুটি তোমরা ম্যাথ অ্যাভয়েড করবে, ফিজিক্স নেওয়ার চেষ্টা করবে এবং নিউট্রিশন যদি থেকে থাকে নিউট্রিশনটা নেওয়ার চেষ্টা করবে। আর যারা সায়েন্স স্টুডেন্ট আছো তারা সবসময় ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্স নেওয়ার চেষ্টা করবে। তারপর আসে তোমাদের এসইসি দুটো নিতে হয়। দুটো সাবজেক্ট মানে তোমরা সিসি যেগুলো নেবে, সিসি যে 3টে সাবজেক্ট নেবে তার মধ্যে থেকেই তোমরা দুটো নিতে পারবে। তো যারা আর্টস স্টুডেন্ট আছো তারা ইতিহাস এডুকেশন নিয়ে নেবে। যারা সায়েন্স স্টুডেন্ট আছো তারা ম্যাথ কিংবা কেমিস্ট্রি কোনো একটা সাবজেক্ট নিয়ে নেবে, ফিজিক্স তোমার যেটা ভালো লাগে। এরপর আর একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ভিএসসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স বা ভোকেশনাল সাবজেক্ট। তোমরা চেষ্টা করবে এনভায়রনমেন্টাল সায়েন্স এবং যোগব্যায়াম ও মানসিক সুস্থতা নেওয়ার চেষ্টা, অর্থাৎ যোগা অ্যান্ড হেলথ যেটা আছে। বাট আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া অথবা যেটা সাইবার সিকিউরিটি অথবা ডিজিটাল টেকনোলজি সলিউশন, এটা বাদ দেওয়ার চেষ্টা করবে। তো এই ছিল মোটামুটি তোমাদের সাবজেক্ট চয়েস সেশন। আমি আবারও বলে দিই, আমি যতটা বললাম এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপরে ভিত্তি করে বলেছি। তোমাদের যদি আরও অন্য কোনো সিলেবাসে অন্য কোনো সাবজেক্ট নেওয়ার ইচ্ছে হয় অথবা দক্ষতা থেকে থাকে, নিঃসন্দেহে নাও, কলেজ ততটাও কোনো চাপের বিষয় না। বাট বন্ধুরা, যেহেতু তোমাদের এখন নিপ সিলেবাস চলছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সব কলেজ, কলকাতা ইউনিভার্সিটি, বর্ধমানের সব ইউনিভার্সিটিতে একই জিনিস চলছে। বন্ধুরা যা নেবে সেটাই নেবে, একা কিন্তু একটা সাবজেক্ট নিতে যাবে না। বন্ধুদের সাথে নিলে কলেজে তো রেগুলার যাওয়া সম্ভব না, তো কলেজে কোনো আপডেট পেলে একসাথে বন্ধুরা সব সংবাদটা পেয়ে যাবে। সাবজেক্ট চয়েসের পর প্রধানত তোমাদের মেরিট লিস্ট এবং অ্যাডমিশন ফি জমা দিলেই হয়ে যাবে। তারপর যে জিনিসটা আছে ডকুমেন্টস আপলোড, বেসিক যে ডকুমেন্টসগুলো হয় অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, ফটোস, সিগনেচার্স, আধার কার্ড যেগুলো লাগে আর কি, ওগুলোই দিয়ে দেবে। আছে কাস্ট সার্টিফিকেট, তো কাস্ট সার্টিফিকেট কিন্তু এইবার সবার ইনভ্যালিড হয়ে রয়েছে। যারা এসসি এসটি ওবিসি যারা আছো ওয়েস্ট বেঙ্গলে, যেহেতু কেস চলছিল 23, 24, 25 সাল নাগাদ, তো তোমাদের কিন্তু সব কাস্ট সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে রয়েছে। তোমাদেরকে এসডিও অফিসে গিয়ে তোমাদের সার্টিফিকেটটা রিনিউ করিয়ে আনতে হবে। তোমরা এখন যারা এসসি আছো, এসসি দেবে না রিনিউ না করালে, কারণ তোমার সার্টিফিকেট নম্বরটা চেঞ্জ হয়ে যাবে রিনিউয়ের পর। এখন তোমরা সবাই জেনারেল হিসাবে ফর্ম ফিল আপ করবে যদি তোমরা রিনিউ না করতে পারো, এবং যারা রিনিউ করতে পারবে তারাই একমাত্র নিজের ওবিসি এ, ওবিসি বি কিংবা এসসি এসটি সেটা দেবে। এটা কিন্তু মাথায় রেখো। এই ছিল আজকের ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফার্দার আপডেট আসলে, আপডেট যখনই আসবে করে দেবো। ফর্ম ফিল আপ সবসময়ই ভিড়বহুল জায়গায় যাবে না। দোকানদার কিংবা সাইবার ক্যাফে ওনার যিনি থাকবেন তিনি কিন্তু নিজের টাকাটা নিয়ে ছেড়ে দেবেন। ভুল হলে তোমাকে কিন্তু ইউনিভার্সিটিতে যেতে হবে, গিয়ে 10 দিন 15 দিন লাইন দিতে হবে। তো টেলিগ্রামও চাইলে জয়েন হয়ে যেতে পারো, চাইলে ছেড়ে দিতে পারো, বাট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিওতে এই পর্যন্ত, কথা হচ্ছে পরের ভিডিওতে।